হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু শাহ এডুয়াল চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিওতে। আমরা সবাই জানি সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর সেই উপলক্ষেই আমি নিয়ে আসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লাস্ট মিনিট সাজেশন। প্রশ্নগুলি অত্যন্ত অভিজ্ঞ দক্ষ টিচারদের দ্বারাই তৈরি করা হয়েছে, যেগুলি একবার তুমি যদি আত্মস্থ করতে পারো, পরীক্ষার হলে গিয়ে দেখবে সব কমন, 100% কমন। আমি এতটা কনফিডেন্সের সহিত বলতে পারি যে তুমি 100 পাবেই পাবে। এতটা কনফিডেন্সের সহিত বলতে পারছি এই কারণে, কারণ এর থেকে সাজেশন আর হতেই পারে। তাহলে বন্ধুরা চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক, লেটস স্টার্ট। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম প্রশ্ন, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং অতীতের প্রতি প্রায় বছরে প্রশ্নটি এসছে, সেটি হলো 1 নম্বর, ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে এবং জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা রূপগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উদারনীতি কাকে বলে, এর বৈশিষ্ট্য বা মূল সূত্র বা উপাদানগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আরেকবার, উদারনীতি কাকে বলে, এর বৈশিষ্ট্য বা মূল সূত্র বা উপাদানগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। আরেকবার, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলীগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বরে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 11 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 12 নম্বর প্রশ্ন এবং এটি আমাদের শেষ প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর টিকা লেখো। ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর টিকা লেখো। মাত্র এই 12টি প্রশ্ন করে গেলেই তুমি পরীক্ষার হলে গিয়ে দেখতে পাবে কমনের পর কমন। বন্ধুরা নিশ্চিন্তে আমাদের উপর ভরসা করে এই মাত্র 12টি প্রশ্ন তুমি করে যাও, তারপরে দেখতে পাবে আমাদের সাজেশনের দক্ষতা বা যোগ্যতা কতটুকু, কোয়ালিটি কত। আবার বলছি, আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত থ্যাংক ইউ।